হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে আমি একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি ছিল আমার রথের ভিডিও। পুরো একটা সপ্তাহ চলে গিয়েছে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটি আমি আপলোড করার সময় পাইনি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এটি ছিল আমার বাড়িতে রথের দিনের পুজো। অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে জগন্নাথ ঠাকুরকে বসাবো, তো পুরীতে যাওয়া হচ্ছিল না, ঠাকুর আনাও হচ্ছিল না। তো তার জন্য ঠিকভাবে পুজোটা আমি করার ইচ্ছেটা পূরণ করতে পারছিলাম না। তো রিসেন্ট আমার ছোটো মামা ছোটো মামি গিয়েছিল পুরীতে, তো আমার জন্য ঠাকুর এনে দিয়েছিল। আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। তো তারপরেই প্ল্যান করি যে বাড়িতে ঠাকুরটি বসাবো আমি এবং পুজো করব। কিন্তু দিন হয়ে উঠছিল না। কোনো দিন পূর্ণিমাতে বসাবো ভাবছিলাম, তো কিছু না কিছু অসুবিধে হয়ে যাচ্ছিল। তো সেই মতো সবাই আমাকে বলল, তাহলে একবারে রথের দিনই বসার, সামনেই তো রথ, বেশি তো দেরি নেই। তো আমিও ভাবলাম, তো বড়রা যখন বলছে কথাটা শোনা উচিত। তো সেই মতো আমি রথের দিন ঠাকুরটিকে আমার ঘরে বসাই এবং নিজের মনে ভীষণ খুশি হচ্ছিলাম আমি, কারণ এটি আমার অনেক দিনের একটি ইচ্ছে পূরণ হলো। তো আমি ঠাকুরমশাইকে দিয়ে ঠাকুরটিকে ভালোভাবে শুদ্ধ করে পুজো করিয়ে আমি ঠাকুর বসিয়েছিলাম। ঠাকুরমশাই খুব ভালো করে পুজো করেছিল, আমি ভীষণ খুশি হয়েছিলাম। ঠাকুরমশাই যা যা বলেছিল, যেভাবে জোগাড় করতে বলেছিল, আমি আমার সাধ্যমতো ঠাকুরের কৃপায় আমি করেছি, যতটা পেরেছি করেছি। আমাকে মাসি, দিদা, বোন সবাই মিলে অনেকটাই হেল্প করেছিল। ওরা হেল্প না করলে হয়তো আমি ঠিকমতো জোগাড় করে উঠতে পারতাম না। তো আমাকে হেল্প করেছিল, আমি পুজোটা করেছি। আরেকটি মজার বিষয় হচ্ছে, আমাদের বাড়ির পাশেই রথ হয়। তোমরা যারা ইসলামপুর থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই জানো যে ইসলামপুরে একটি রথ হয়। তো সেই রথটি, যেটা আমাদের বড় রথ, যেটা আমাদের ইসলামপুরের থেকে হয়, সেটি আমাদের বাড়ির পাশেই রথটি থাকে। তো ওখানেও রথবাড়ি বলেই সেটা সবাই জানে। তো ওই বাড়িতেও পুজোটা হয়, তো সেখানেও পুজো হচ্ছিল। তো তারপরে দেখো ঠাকুরকে স্নান করানো হয়ে গিয়েছে। তারপর ঠাকুরকে সমস্ত জামাকাপড় আমি পরিয়ে দিয়েছি। আর ঠাকুরের গায়ে যেসব জামাকাপড় দেখছো তোমরা, ঠাকুরের মুটুকগুলো দেখছো, সেগুলো না আমি নিজে হাতেই বানিয়েছিলাম। ইচ্ছে ছিল নিজে হাতে বানিয়েই ঠাকুরকে সমস্ত কিছু পরাবো। তো নিজের সাধ্যমতো যতটুকু পেরেছি ঠাকুরকে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে ঠাকুরের সাজগোজ। তো ঠাকুরমশাই স্নান করিয়ে দেয়, তারপরে আমি ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে ভালোভাবে গুছিয়ে বসিয়ে দিই। তারপরে ঠাকুরমশাই পুজো করতে থাকে। ঠাকুরমশাই তো ভীষণ সুন্দর করে পুজো করেছে। আমার তো দেখে মনটা খুবই খুশি হয়েছে এবং ভালোভাবে পুজোটা আমি দিতে পেরে আমারও ভীষণ খুশি লাগছে। তোমরাও দেখো, তোমরাও জানিও আমার পুজোটা কেমন হয়েছে। আমি যতটুকু পেরেছি নিজের সাধ্যমতো আমি করেছি পুজোটা। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। ভিডিওটি দেখতে থাকো। ওম সোমনাং রাজনাং বরামগ্নিভামহে আদিত্যং সূর্যভমনাং চন্দ্রবৃহস্পতিম। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম আমহে প্রিয়ন্তা প্রিয় পণ্ডিত হবামহে বসো মম। ওম আরিষ্টং দেবী বৃহস্পতিম দধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য। তো পুজো তো প্রায় শেষের দিকে মোটামুটি। তো এখানে হচ্ছিল অঞ্জলি। আমি আর বাবাই দুজনেই উপোস ছিলাম, তো অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। ভক্তি ভরে ঠাকুরকে পুজো করেছি। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, এটাই কামনা করি ঠাকুরের কাছে। মাঝখানে একটু সময় পেয়েছিলাম, সেই ফাঁকে আমি একটু শাড়িও পরে নিয়েছিলাম। তো দেখো ঠাকুরমশাই এবার আরতি করছে। পুজো মোটামুটি শেষ। তোমরাও ঠাকুরকে সবাই প্রণাম করে নিও। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে, দুহাত ভরে সবাইকে যেন আশীর্বাদ করে। আর এটি দেখো আমাদের বাড়ির পাশের রথ। ঠাকুর বাড়ির পাশের রথটিকে বেশ ভালোভাবে সাজানো হয়েছে। রথটি যাবে এখন ঠাকুর নিয়ে। তো এরপরে তোমরা দেখতে পাবে রথের পুজো। তো ভিডিওটি দেখতে থাকো, রথের পুজোটা কিভাবে হয় তোমরাও দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি।
তারপর রথ পৌঁছে দিয়ে আমরা তো বাড়িতে চলে এসেছি। তারপরে ভাই বোনরা সবাই আমার বাড়িতে, আমি সবাইকে খেতে বলেছিলাম, তো দুপুরবেলা সবাই অনেক মজা করে খেয়েছি। তারপরে খেলা শুরু হয়েছিল উনো, আর উনো খেলা মানেই তো ঝগড়া ঝামেলা শুরু। তো দেখো সবাই মিলে খেলছিলাম, অনেক মজা করেছি। এখানে সন্ধ্যাবেলা কিছু খাবার পাচ্ছিল না দেখে বাটার খাচ্ছে বসে বসে এই মহতরমা। সিরিয়াসলি हाँ खुद अब खुद बोलो खुद को बोलो अब खुद को बोलो क्या बोलूं? हाँ क्या अब खुद ही खा रहे हो बटर इज टेस्टी। बटर गोपाल खाए তাই না বল? ব্যাড ফ্যাট बेड फैट তাও খাচ্ছিস? बेड फैट बेड मैन চিমড়া तो होते थे ज़्यादा না না, ও আবার সঙ্গে সঙ্গে কর্মরা হয়েছে किन्हीं के जो বাটারের সব আগে থেকে খা। কড়া ভাজা হয়েছিল না? খা। মাঝে পুরো একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছে উল্টো রথের দিন। উল্টো রথের দিন দেখো আমি ঠাকুরকে নিজেই পুজো করেছিলাম, ঠাকুরমশাই আর ডাকিনি, নিজেই একটু ঠাকুরকে খাজা বানিয়ে দিয়েছিলাম, খাজা বানিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তারপর আমরা চলে আসি মেলাতে। আমাদের যেহেতু ঠাকুরের মাসির বাড়ি হিসাবে আমাদের দুর্গা মন্দিরকে করা হয় মাসির বাড়ি, ঠাকুর সেখানেই একটা সপ্তাহ থাকে। তো আমরা আমাদের মন্দিরে রথের যে উল্টো রথের পুজোটা হয় সেখান থেকে আমরা কিছুটা খিচুড়ি নিয়ে যাই মেলাতে দেওয়ার জন্য। তো অনেক লোক মেলাতে খায়, দেখো এই যে আমাদের ভ্যানে করে আমরা খিচুড়ি নিয়ে এসেছিলাম। তো তারপরে এখানে আমরা সবাইকে পাতায় করে খিচুড়ি দিয়েছিলাম, সবাই এসে ভালোভাবে প্রসাদ নিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো সবাইকে প্রসাদ দিতে পেরে নিজেরাও অনেক খুশি হয়েছিলাম। তারপরে রাত হয়ে যায়, তারপরে আমাদের জগন্নাথ ঠাকুরের বাড়ি ফেরার পালা এবার। তারপরে আমরা সবাই আবার ঠাকুরটিকে নিতে এসেছি মেলার মধ্যে। তারপরে সেই মেলা থেকে আমরা সবাই মিলে ঠাকুরকে বাড়ি নিয়ে যাই, ঠাকুরের আবার নিজের জায়গায় ঠাকুরকে আমরা পৌঁছে দিই। কথায় আছে নাকি শুনেছিলাম যে সোজা রথে গেলে নাকি উল্টা রথেও যেতে হয়, সেই মতোই আমরা সবাই ঠাকুরকে আবার বাড়ি পৌঁছে দিই। ঠাকুরকে ঠাকুরের জায়গা মতো পৌঁছে দিই, তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।